الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله صدق الله مولانا العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতের সিদরত ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম এশার নামাজ আদায় করার পরে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন কোরআনের মোহাব্বত আল্লাহ রসুলের মোহাব্বত দিলের ভিতরে থাকার কারণে আপনাকে আমাকে যাচাই বাছাই করে রহমতের বেষ্টনের চাদরে আবৃত করে আপনাকে আমাকে তাফসিরের ভিতরে বসার কিছু কথা বলা শোনার তৌফিক দান করলেন এই জন্য দিল থেকে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাল চিহ্ন দেওয়া তারপর ধাক্কাইতেছে এটা সিজা ফলাইতেছে লাল চিহ্নটা দেওয়ার উদ্দেশ্য তো যাতে ওইটা কেউ না ধরে এই মুয়াজ্জিন সাহেব হুজুরকে একটু ডাক দাও তো উপরে যাও কি হয়েছে হ্যাঁ বিবাহ আছে আচ্ছা ঠিক আছে বসুন মুয়াজ্জিন সাহেব হুজুর একটু নিচে আসেন সাউন্ডটা কমায় দেন অতিরিক্ত সমস্যা হইতেছে
যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এতগুলো মানুষ থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে মহব্বত করে এখানে বসার তৌফিক দান করলেন। এই জন্য আর একবার শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। সূরা লাহাব, সূরা লাহাবের ভিতরে আয়াত সংখ্যা হলো 5টি। প্রথম 3 আয়াত একজন পুরুষ কাফের, নাম কি? আবু লাহাব, তার ব্যাপারে একটু কমায় দেন সাউন্ড। বাকি 2 আয়াতের তার স্ত্রী কাফেরা উম্মে জামিল, তার ব্যাপারে। আগে আমরা অর্থটা আবার একটু মনোযোগ দিয়ে শুনি। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহর নবীকে যখন আবু লাহাব গালি দিল যে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, নাউজুবিল্লাহ, তখন আল্লাহ তাআলা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। হে পয়গম্বর, আপনার চাচা আবু লাহাব বলল আপনি ধ্বংস হয়ে যান, বরং আপনি ধ্বংস হবেন না, আমি আবু লাহাবকে ধ্বংস করে দিলাম। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব 2টা জিনিস নিয়ে অহংকার করত, সন্তান আর একটা কি মনে আসেনি? মাশাআল্লাহ, সম্পদ আর সন্তান, 2টা জিনিস নিয়ে গর্ব করত। সন্তান নিয়ে গর্ব করত, সম্পদ নিয়ে গর্ব করত। তখন আল্লাহ তাআলা কি বললেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদও কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে। কিভাবে কাজে আসবে না গত জুমায় বলছিলাম, মনে আছে নি? হ্যাঁ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সায়াসলা নারান যাতা লাহাব। আবু লাহাব অচিরেই অগ্নিশৃঙ্গ, আগুনের ভিতরে মানে জাহান্নামে প্রবেশ করবে। 3 নম্বর আয়াত। এই পর্যন্ত আবু লাহাবের আলোচনা শেষ, মনে আছে নি? আজকে 2 আয়াত, তার স্ত্রী উম্মে জামিল। এই উম্মে জামিল এত বড় খারাপ মহিলা, ইসলামের বিরুদ্ধে পৃথিবীতে যত মানুষ রাসূলের জামানায় অবস্থান নিয়েছেন এর ভিতরে 1 নম্বরে মহিলাদের ভিতরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। নাউজুবিল্লাহ। ডাইরেক্ট আল্লাহকে গালি দিত, নাউজুবিল্লাহ বলেন। কিতাবের ভিতরে আছে পয়গম্বর একদিন মসজিদে নববীর ভিতরে বসা, তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার আমার নবীকে 3টা প্রশ্ন করা হয়েছিল। নবীজি ভুলবশত একটা শব্দ বলতে নবীজির খেয়াল ছিল না। কাফেররা 3টা প্রশ্ন করছিল, আসহাবে কাহাফের ব্যাপারে কি ঘটনা, এটা আপনারা আমাদেরকে শোনান। এরপরে ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ কাকে বলে এই সম্পর্কে আমাদেরকে কিছু শোনান। এই ব্যাপারে পয়গম্বরকে কয়েকটা প্রশ্ন করার পর পয়গম্বর বলছিলেন আগামীকাল জবাব দেব, কিন্তু ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ বলে নাই। নবীজির এই বিশ্বাস ছিল কেন? যে জিবরাইল তো আমার কাছে প্রতিদিনই আসে, প্রতিদিনই কি ওহী নিয়ে আসে, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা সবক দেওয়ার জন্য, উপদেশ দেওয়ার জন্য কিতাবের ভিতরে লেখে 1 দিন আর 2 দিন না, 40 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। মানুষ অকথ্য ভাষায় আমার নবীকে গালিগালাজ শুরু করলো। নবী একদিন পেরেশান হয়ে বসে আছেন। আবু লাহাবের স্ত্রী আয়েশা কয়, দেখছো মুহাম্মাদের কাছে যে শয়তান আইতো ওই শয়তানও নাই, আর মুহাম্মাদও নিজে একটা শয়তান হয়ে গেছে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। শুনতাম মুহাম্মাদের কাছে নাকি এক শয়তান বার্তা পাঠাইতো, সেই শয়তান বার্তাও পাঠায় না, ওই শয়তান আসেও না। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বরে শয়তান বানাইছে কাকে? আল্লাহকে। 2 নম্বরে শয়তান বানাইছে জিবরাইলকে। 3 নম্বরে শয়তান বানাইছে নবীকে। এত বড় গালি পৃথিবীর বুকে নবীজির জামানায় কোনো মহিলা দেয়নি, এই আবু লাহাবের স্ত্রী দিছে উম্মে জামিল।
এইভাবে যখন গালি দিল আল্লাহ রাসূলকে, আল্লাহ আমারে গালি দিছে কোনো দুঃখ নাই, জিবরাইল দিছে দুঃখ নেই, কিন্তু তোমারে পর্যন্ত গালি দিছে। নবীজি পেরেশান হয়ে গেলেন। তখন এই উম্মে জামিলের বিরুদ্ধে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন, সূরাতুদ দুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অদ-দুহা, সকালের শপথ, সুবহে সাদেকের শপথ, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও পয়গম্বর, আপনি টেনশন হয়েন না, চিন্তিত হয়েন না, পেরেশান হয়েন না। আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, মুহাম্মদকে আল্লাহ তাআলা পূর্বে যেই পরিমাণে ভালোবাসে, এখনো বাসে, সামনেও বাসবে। মুহাম্মদ তার আল্লাহকে কোনোদিন ছেড়ে যায় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে যারা ডাইরেক্ট আঘাত করছে তাদের বিরুদ্ধে কোনো সূরা নাজিল হয় নাই। আবু জাহেলের বিরুদ্ধে কোনো সূরা নাই, তায়েফের মানুষের বিরুদ্ধে কোনো সূরা নাই, কারণ তায়েফের মানুষ ডাইরেক্ট আঘাত করছে। কিন্তু উম্মে জামিলের বিরুদ্ধে সূরা কেন নাজিল হইল, আবু লাহাবের বিরুদ্ধে কেন নাজিল হইল? কারণ তারা সরাসরি আঘাত করে নাই, রাসূলকে পিছনে পিছনে গালি দিয়েছে। এই কারণেই এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এত বড় খারাপ ছিল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ওয়ামরাআতুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবু লাহাব একা জাহান্নামে যাবে না। আওরাতুন মানে মহিলা, এই আওরাতুন মানে আবু লাহাবের স্ত্রীও খোদার জাহান্নামে যাবে। কথা ঠিক কিনা? সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। হাম্মালাতুল হাতাব কাকে বলা হয়? হাম্মালাতুল হাতাব বলা হয় কোন কাজকে সংযোগ করা, কোন জিনিসকে পুরাপুরি করার জন্য সহযোগিতা করা, ইন্ধন যোগানো বলা হয়। কোন কাজের জন্য ইন্ধন যোগানো, কোনো কিছু বানানোর জন্য ইন্ধন যোগানো। আবু লাহাবের স্ত্রীর ব্যাপার আল্লাহ তাআলা বলেন হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের স্ত্রী ছিল ইন্ধন যোগানো, মানে ব্যাখ্যার ভিতরে আছে হাম্মালাতাল হাতাব তিন প্রকারের মানুষকে বলা হয়। কয় প্রকার? দেখেন, এই তিনটা স্বভাব যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার সাথে আবু লাহাবের স্ত্রীর সাথে কোনো পার্থক্য, শুধু বয়ান শুনলে হবে না, এটা নিজের সাথে ফিট করতে হবে যে এই স্বভাব আমার ভিতরে আছে কিনা। আবু লাহাবের ব্যাপারে বলছিলাম, আবু লাহাব দুইটা জিনিস নিয়ে গর্ব করে, সন্তান আর সম্পদ। আপনি আমি এগুলো নিয়ে গর্ব করি কিনা? যদি করি তা আবু লাহাবের সাথে আমার সাথে কোনো পার্থক্য নেই। এই জন্য এখান থেকে সবক গ্রহণ করতে হবে। মুহাদ্দিসিন ইকরাম বলেন হাম্মালাতুল হাতাব তিন ব্যক্তিকে বলা হয়। এক নাম্বার, যে সংসারের ভিতরে ভেজাল লাগায়। সংসারের ভিতরে ভেজাল লাগায়। আছে না কিছু এমন মহিলা, দেবরের কথা ভাইয়ের কাছে দোষ বইলা সংসারের ভিতরে ভেজাল লাগায়? আছে না নাই? মায়ের নামে দোষ ত্রুটি কইরা, হ্যাঁ, ছেলের কান ভারী করে, এরপরে সংসারের ভিতরে একটা গন্ডগোল সৃষ্টি করে, এমন লোক আছে না নাই? এই জাতীয় লোকদেরকে আল্লাহ বলেন এরাই হলো হাম্মালাতুল হাতাব। আবু লাহাবের স্ত্রীর ব্যাপারে এই কথা আল্লাহ কেন বললেন? কারণ ইনি মক্কার ভিতরে সিল মারা মহিলা ছিল। কোন সংসারে যদি গন্ডগোল হইতো, কোন সংসারে যদি সমস্যা হইতো, এক নামে চিনত। এই কাজ মক্কার ভিতরে যদি কেউ করে থাকে সেটা হলো আবু লাহাবের স্ত্রী। এত বড় সিল মারা মহিলা ছিল, এত বড় খারাপ মহিলা ছিল আবু লাহাবের স্ত্রী, যে কারো সংসারে, শত্রু হোক বা বন্ধু হোক, কারো সংসারে যদি এরকম আগুন লাগায় দিত, পেঁচ লাগায় দিত, গন্ডগোল সৃষ্টি করত, সবাই এক বাক্যে মেনে নিত। এই কাজ আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ছাড়া কেউ করতে পারে? এই বদমাশি তার ভিতরে ছিল একই। এজন্য আল্লাহ বলেন ইনি হলেন হাম্মালাতুল হাতাব, ইন্ধন যোগানো, সংসারের ভিতরে পেঁচ লাগার জন্য, গন্ডগোল লাগানোর জন্য কথা দিয়া ইন্ধন যোগানো। বুঝতে পারতেছেন? দুই নাম্বার, হাম্মালাতুল হাতাব বলা হয় ওই ব্যক্তিকে। কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তি সমাজের ভিতরে গন্ডগোল লাগায়। আছে না নাই? এই কাজ মুরব্বী, এই কাজটা বেশি মুরব্বীরা করে, যুবক পোলাপানে করে না।
সমাজের ভিতরে বিশৃঙ্খলা করার কাজটা যুবকরা করে না, অধিক অংশই দেখবেন কিছু মুরব্বী আছে রিটার্ন পারসন, মানে পোলা 3-4টা বাহিরে, এর কোনো কাম নাই কাজ নাই, একেবারে খায় দায় আর ঘুমায়, নামাজ পড়লে পড়লো, 2টা কাম চালু আছে, একটা হলো আপনার ওই ক্ষেতের ভিতরে আইন কোবায়, আর একটা হলো শুধু সমাজের ভিতরে বিশৃঙ্খলা করে। এমন মুরব্বী আছে না নাই? আপনাদের টাউনে দেখা যায় না, আমাদের গ্রাম এলাকায় দেখা যায়। রিটার্ন পারসন, কোনো কাম নাই কাজ নাই, পোলারা বাহির থেকে টাকা বেড়ায়, সে উড়া দুরা টাকা ভাঙে, মন মতন খায় আর মন মতন চলে, তার কোনো দায়িত্ব নাই, তার 2টাই দায়িত্ব। হ্যাঁ, খেতে যায় আল কোবায়, আর হলো মানুষের পিছনে পিছনে সমালোচনা করে সম্পর্ক নষ্ট করে দেয়। এদেরকে আল্লাহ তাআলা বলেন এরাই হলো হাম্মালাতুল হাতাব। সবাই বলেন আউযু বিল্লাহ। এই অভ্যাস রাখা যাবে? রাখা যাবে? পেশটা লাগে কিভাবে জানেন? মনে করেন আমি রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, এক মুরব্বী ডাক ডাকা, হুজুর। জি কাকা। না, কি এরকমই কিন্তু করে কথা। আমার কথাটা কি বুঝতে পারছেন? বা আপনার এই যে আমাদের হাজি সাহেব নুরুজ্জামান ভাই, নুরুজ্জামান দাঁড়াও। কি কাকা? না, বলবো না। তাহলে কি নুরুজ্জামান ভাই না শুনতে পারবো? কথা বলেন না কেন? নুরুজ্জামান ভাই কি তাহলে না শুনে কি চলে যাবে? তখন কয় না কাকা বলেন। না, তোমার নামে একটা কথা শুনলাম, তুমি নাকি এই কাম করছো, আমি তো বিশ্বাস করি নাই। এখন তোমার কাছে বললো ভয়, তুমি যদি আবার তারে গিয়া উল্টা পাল্টা কিছু করো। নুরুজ্জামান ভাই কয় আল্লাহর কসম লাগে কাকা, আপনি আমার কন, ওরে কিছুই করুন না, ওরে খালি দেখা দিন। কি এমনি পেস লাগাই না? মনে মানুষ মনে সমাজে নাই? নাই এমন লোক নাই? কিছু করুন না, খালি আর একটু দেখা দিন, আপনি একটু নামটা বলেন। হ্যাঁ, এই টেস্ট লাগাই গেছে গা, চিল্লায় তবলিকে গেছে, আয়া হলে দুইজনে খুন হয়ে গেছে গা। এদেরকে বলা হয় হাম্মালাতুল হাতাব, যে সংসারের ভিতরে গন্ডগোল লাগায়, সমাজের ভিতরে এক কথা আরেকজনের ভিতরে কথা বইলা বিশৃঙ্খলা করে, একেই বলা হয় হাম্মালাতুল হাতাব। 2 নম্বর। 3 নম্বর, আবু লাহাবের স্ত্রী, ওই যে বললাম ইন্ধন যোগানো, যেই কোনো কাজের জন্য মানে ইন্ধন যোগানো, কথা দেওয়া হোক, পেস লাগানোর জন্য কথা দেওয়া হোক, এই ব্যাপারে সে সাহায্য করে। সমাজের ভিতরে গন্ডগোল লাগানোর জন্য, এই যে সমাজের ভিতরে যদি বিশৃঙ্খলা হয়, মক্কার ভিতরে সবাই এক চান্সে বুঝতে পারতো এই কামটা একমাত্র আবু জাহেলের স্ত্রী, আবু লাহাবের স্ত্রী ছাড়া এই কাজ কেউ করতে পারে। তাহলে 2 নম্বর পাইলাম। 3 নম্বর, আবু লাহাবের স্ত্রীর ব্যাপারে হাম্মালাতুল হাতাব কেন বললেন? 3 নম্বর হলো, সে আল্লাহ তাআলা তাকে কোটি কোটি টাকা সম্পদ দিয়েছে, কিন্তু এত কৃপণ ছিল, কামের ছেলে রাখতো না, কোনো গোলাম রাখতো না। কি রাখতো না? গোলাম রাখতো না। নিজেই আপনার মনে করেন জঙ্গলে যাইতো, গিয়া নিজেই ডাল এবং গাছপালা কেটে কেটে লার্কি বহন করে, ইন্ধন একেবারে নিয়া বহন করে তারপরে বাড়িতে আসতো, কোনো গোলাম রাখতো না। এই কারণে আল্লাহ তাআলা বলেন ইন্ধন যোগানো মানে লার্কি যোগানো, একেই বলা হয় হাম্মালাতুল। মনে থাকবো? তাহলে আবু লাহাবের স্ত্রীর ভিতরে খারাপ গুণ পাইলাম কয়টা? এই খারাপ গুণ কি আমাদের ভিতরে রাখা যাবে? যদি এই খারাপ গুণ আপনার আমার ভিতরে থাকে, তা আবু লাহাবের স্ত্রীর ভিতরে আপনার আমার স্ত্রীর ভিতরে কোনো পার্থক্য? আপনার আমার ভিতরে কোনো পার্থক্য? হ্যাঁ, মনে রাখবেন, যখনই সূরাটা নামাজের ভিতরে তেলাওয়াত করবেন, সায়াসলা নারন যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, যখনই নামাজের ভিতরে তেলাওয়াত করবেন হাম্মালাতুল হাতাব, তখনই মনে মনে চিন্তা করবেন আল্লাহ তাআলা 3 ব্যক্তির ব্যাপারে বলছে সে হাম্মালাতুল হাতাব। 1 নম্বরে যে সংসারের ভিতরে পেঁচ লাগায়, এক ভাইয়ের কথা আর এক ভাইয়ের কানে ভিতরে দেয়, মার দোষ বোর কাছে কয়, বোর দোষ মার কাছে কয়, এইভাবে কথা বইলা বইলা যারা সংসারের ভিতরে পেঁচ লাগায়, 1 নম্বরে এরাই হলো হাম্মালাতুল হাতাব। 2 নম্বরে কিছু মুরব্বী আছে, একজনের কথা আরেকজনের কাজে লাগাইয়া দেয়, লাগাইয়া সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, এরা হইল 2 নম্বরে হাম্মালাতুল হাতাব। 3 নম্বরে যেই ব্যক্তি কৃপণতা করবে ওই ব্যক্তিও হাম্মালাতুল হাতাব। বলছেন কি? তাহলে আমরা সমাজের ভিতরে বিশৃঙ্খলা করব না, আমরা সংসারের ভিতরে বিশৃঙ্খলা করব না, কৃপণতাও করব। মনে থাকবে? এটাই হলো হাম্মালাতুল হাতাবের ব্যাখ্যা। তা উম্মে জামিল আবু লাহাবের স্ত্রীর ব্যাপারে আল্লাহ বলেন তিনি হইলেন পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ছিল হাম্মালাতুল হাতাব। খারাপ 3টা গুণ তার ভিতরে ছিল। কথা ঠিক নেই? এবার সামনে আসি। হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ,
আবুল আহাবের স্ত্রীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। কিভাবে? বলে ফি জিদিহা, পাকানো রশি তার গলার ভিতরে দিয়া, হাবলুম মিন মাসাদ, টেনে টেনে আল্লাহ তাআলা পাকানো রশি তার গলায় দিয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, পাকানো রশি আল্লাহ তাআলা কেন বললেন? কিতাবের ভিতরে লেখে আবুল আহাবের স্ত্রীর গলার ভিতরে সবসময় একটা পাকানো রশি থাকতো। কি থাকতো? পাকানো মোটা রশি থাকতো, সবসময় গলার ভিতরে মোটা রশি রাখতো। এই কারণে আল্লাহ বলেন ফি জিদিহা, এই পাকানো রশিওয়ালা ব্যক্তিটাকে হাবলুম মিন মাসাদ, ফেরেশতারা টেনে টেনে তারপরে খোদার জাহান্নামে নিয়ে যাবে। কথা ঠিক নেই? তাহলে এই কাজগুলো আল্লাহ তাআলা আবুল আহাবের স্ত্রীর ব্যাপারে কেন বললেন? এই তিনটা খারাপ গুণ তার ভিতরে ছিল, মনে আছেনি? 1 নম্বরে সংসারে ভেজাল লাগাইতো, 2 নম্বরে সমাজের ভিতরে ভেজাল লাগাইতো, 3 নম্বরে কৃপণতা করতো, আর সবথেকে বেশি অপরাধ যেটা করতো সেটা আমার নবীকে এবং আল্লাহ ফেরেশতা জিবরাইলকে গালি দিত। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এইভাবে যখন আল্লাহ তাআলা সম্পূর্ণ সূরাটা নাজিল করলেন, নাজিল করার পর যখন এই আবুল আহাবের স্ত্রী খুব জ্ঞানী ছিল, আবুল আহাব এবং আবুল আহাবের স্ত্রী মারাত্মক জ্ঞানী ছিল, আপনি কল্পনাও করতে পারবেন না। আবু জেহেল, এর নাম কিন্তু আবু জেহেল না, তার নাম হলো আবুল হিকাম, মানে হাকিম, জ্ঞানের অধিকারী। আবু জাহেলকে বলা হয় জ্ঞানের অধিকারী, তার নাম হলো আবুল হাকিম, আবুল হিকাম, আবু জেহেল না। তাই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল অনেক জ্ঞানী ছিল। যখন সে বুঝতে পারছে আল্লাহ তার বিরুদ্ধে সূরা নাযিল করছে, হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আল্লাহ তাআলা ডাইরেক্ট আবু জাহেলের স্ত্রীর জাহান্নামে বলে দিয়েছে। আবু জাহেলের স্ত্রী শোনার পর রাগে আর টেকতে পারে নাই, বড় একটা পাথর নিয়ে আমার নবীকে মারার জন্য রওনা। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল যখন ঘটনা শুনলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে, হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই যে পাকানোওয়ালা রশিওয়ালা ব্যক্তিকে টেনে টেনে খোদার জাহান্নামে নিবে। মুফাসসিরিন ইকরাম বলেন, দুনিয়ার ভিতরে আবুল আহাবের স্ত্রী যেহেতু গলার ভিতরে পাকানো রশি দিছে, কিয়ামতের ময়দানে তার গলায় পাকানো রশি থাকবে। তবে এটা কোনো দুনিয়ার কোনো রশি না, যেই রকম স্টাইলের পাকানো রশি তার গলায় ছিল, ওই রকম স্টাইলের জাহান্নামের শিকল তার গলায় পরায় দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরাই হলো হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই কথাটা শোনার পর বড় একটা পাথর নিয়ে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীকে মারার জন্য রওনা। কিতাবের ভিতরে লেখে, মসজিদে নববীর ভিতরে আমার নবী বসা, পাশে আবু বকর, অন্যান্য সাহাবায়ে কেরাম। উম্মে জামিল রে দেখা ভয় পেয়ে গেছে সাহাবায়ে কেরাম। উম্মে জামিল মারাত্মক, জানে যে এই বেডি খারাপ, তার ভিতরে কোনো সম্মান মর্যাদা কিচ্ছু নাই, তার সাথে তর্ক করতে গেলে তার যে করবে তার ইজ্জত পর্যন্ত শেষ করে দিবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়ানো, বড় একটা পাথর নিয়ে আইছে। আয়েশা আবু বকরের জায়গায়, এই আমাদের ভাতিজা মুহাম্মদ কোথায়? কিতাবের ভিতরে লেখে আমার নবী আবু বকর এবং আমার নবী পাশাপাশি দাঁড়ানো। আমার নবী আবুল আহাবের স্ত্রীকে দেখে, আবু বকর আমার নবীকে দেখে, বাট আবুল আহাবের স্ত্রী আমার নবীকে দেখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ পাশাপাশি কি? পাশাপাশি দাঁড়ানো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলেন, আমার নবীকে আমি কালো পর্দা আবুল আহাবের স্ত্রীর চোখের মধ্যে ফালাইয়া আমার নবীকে আমি আবুল আহাবের স্ত্রীর হাত থেকে হেফাজত করছি। কারণ ওই দিন যদি আমার নবীকে যেই বড় পাথর নিয়ে আবুল আহাবের স্ত্রী আসছে, আর ওই পাথর যদি আমার নবীর উপরে নিক্ষেপ করতো, আমার নবী দুনিয়াতে আর বেঁচে থাকতে পারতো? এজন্য সাহায্য করছেন কে? আল্লাহ। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল আবু বকর একা, কিরে আমার ভাতিজা মুহাম্মদ কই? তা আপনি কি কানা হয়ে গেছেন? এ যে আপনারা আমার সামনে দাঁড়ানো। আবুল আহাবের স্ত্রী কিন্তু দেখে এই ঘটনা ঘটাইছেন কে? আল্লাহ। আবুল আহাবের স্ত্রী আর নবীকে দেখতেছেন, অথচ আবু বকর নবীকে দেখে। নবী ও তার চাচা আবু জাহেলের স্ত্রী উম্মে জামিলকে দেখতেছে, আবুল আহাবের স্ত্রী, কিন্তু আমার নবীকে আবুল আহাবের স্ত্রী দেখে না। রাগে গোসায় পাথর অন্যদিকে ফালাইয়া নবীজির নামে সাথে সাথে 3 লাইন কবিতা বানাইছে। জোরে বলেন না আউযুবিল্লাহ।
ওই যে আগে বললাম আবু লাহাবের স্ত্রী মারাত্মক জ্ঞানী ছিল, মুহূর্তের ভিতরে কবি বানায় ফেলাইতো, মারাত্মক বড় সাহিত্যিক ছিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। তাহলে 3টা লাইন আমি যখন বলবো আপনারা সাথে সাথে নাউজুবিল্লাহ পড়বেন, মনে থাকবে? 1 নাম্বার, কিতাবের ভিতরে লেখে পয়গম্বরকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল দেখে না, রাগে গোসায় পাথরটা আর একদিকে ফালাইয়া নবীজিরে না পাইয়া আবু বকরের সামনে 3টা কবিতার লাইন বানায় ফেলাইছে। 1 নম্বর, মুজাম্মামান মালাইকা, নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর, ওয়া আমরাহু আবাইনা, নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বর, ওয়া দীনাহু কলাইনা, নাউজুবিল্লাহ। 1 নম্বর হলো মুজাম্মামান আসাইনা। আর বাংলা অনুবাদ যখন বলবো তখনও বলবেন নাউজুবিল্লাহ, মনে থাকবে তো? 1 নম্বর মুজাম্মামান আসাইনা, বাংলা অনুবাদ হলো, এই তোরা কি মূর্খ, মুহাম্মাদের ধর্ম কবুল করলিনি, আমি কবুল করলাম না। মুজাম্মামান আসাইনার ব্যাখ্যা, এর অর্থ কি? বলে তোরা কি ঘৃণিত মুহাম্মাদের ধর্ম কবুল করছো, আমি কিন্তু করলাম না। 2 নম্বর লাইন হলো ওয়ামরাআতুহু আবাইনা, তোমরা যদিও মুহাম্মাদের ধর্ম কবুল করো, আমি মুহাম্মাদের ধর্মের ব্যাপারে ধিক্কার জানাই, আমি হিংসাত্মক মনোভাব নিয়ে আমি মুহাম্মাদের ধর্মকে আমি গ্রহণ করব না। 3 নম্বর, ওয়া দীনাহু কলাইনা, 3 নম্বরে বলছো আমি মুহাম্মাদের ধর্মকে কখনো জীবন থাকতে, এই ঘৃণিত ধর্মকে আমি কখনো কবুল করব না। এই কথাটা বলছে কিভাবে দেখেন, ওয়া দীনাহু কলাইনা, আমার জীবন থাকা অবস্থায় কোনোদিন মুহাম্মাদের এই বানাওয়ার ধর্ম আমি কোনোদিন কবুল করব। এই 3টা লাইন যখন বানায় ফেলাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিয়ে কয়, নবী আপনি কোনো টেনশন করিয়েন না, আপনার পাশে যদি পৃথিবীর কেউ না থাকে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে আমার নবী কারোর জন্য বদদুয়া করে নাই, কিন্তু আবু লাহাবের 2 পোলার লেগে বদদুয়া করছে। কয় ছেলে? 2 ছেলের জন্য ডাইরেক্ট বদদুয়া করছে। কারণ এই মহিলা যেমন খারাপ ছিল, তার স্বামী আবু লাহাব তেমন খারাপ ছিল। এমনকি তার 2টা সন্তান, মনে আসেনি ওই যে নবীজির স্ত্রীর কন্যাদেরকে তালাক দিছিল, উতবা আর উতাইবা, এই 2 জন আমার নবীকে সরাসরি গালি দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গালিই দেয় নাই, যখন শুনছে আমার বাবার বিরুদ্ধে মুহাম্মদ এই কথাগুলা বলতেছে, কিতাবের ভিতরে লেখে আমার নবী একটা চেয়ারের ভিতরে বসা, সাহাবায়ে কেরাম বসা, পাথর নিয়ে আসছে আমার নবীকে শেষ করে ফেলবে। সাহাবায়ে কেরামরা পাথর মারার সুযোগ দেয় নাই, পাথর মারছে কিন্তু অন্য সাহাবীর গায়ে লাগছে, আমার নবীর গায়ে লাগে নাই। কিন্তু রাগে গোসা হইয়া ওই আবু লাহাবের 2টা সন্তান উতবা এবং উতাইবা রাগে গোসায় হয়ে আমার নবীর নুরানি চেহারার ভিতরে থুতু মারছে। নাউজুবিল্লাহ। যখন নবীজির চেহারার ভিতরে থুতু মারছে, আল্লাহর নবী বলেন আমি এত কষ্ট আমি আর কখনো পাই নাই। তখন এই আল্লাহর নবী বলছিলেন, আল্লাহ আপনি আমার এই আবু লাহাব আমার চাচার সন্তানগুলোরে আপনি ধ্বংস করে দেন। এই একমাত্র নবী এক ব্যক্তির জন্য শুধু বদদুয়া করেছে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা যে তাফসীর শুনতেছি শুধু শুনলে হবে নাকি আমলও করতে হবে? আমল করতে হবে না? তাহলে আবু সূরা লাহাবের তাফসীর আজকে শেষ করলাম, আবার একটু রিপিট করে আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুনিয়া এবং আখিরাত আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। কয়টা? দুনিয়া এবং আখিরাত। আচ্ছা, আবু লাহাবের ব্যাপারে সূরাটা নাযিল হয়েছে কারণটা কি? রাসূলের সাথে বেয়াদবি করছে, মনে আছেনি? এই কথাটা মনে রাখবেন। আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ সূরা নাযিল করলেন কেন? তার কারণ হলো আবু লাহাব কাকে গালি দিছে? আমার নবীকে গালি দিছে। কাকে? আমার নবীকে গালি দিছে। এই কারণে আল্লাহ তাআলা বললেন আবু লাহাবের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব 2টা জিনিস নিয়ে গর্ব করত, একটা হইল সন্তান আর একটা হইল সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
আবু লাহাবকে আমি এমন ভাবে ধ্বংস করব, যে সন্তান নিয়ে গর্ব করতেছে, যে সম্পদ নিয়ে গর্ব করতেছে, আবু লাহাবের সম্পদ এবং সন্তান কোনো কাজে আসবে না। কথা ঠিক কিনা? মনে আসেনি ঘটনা? আবু লাহাবের মরা দেহকে খোসাইয়া খোসাইয়া, সামনেও আসে নাই, একটা গর্ত করে তার উপরে চাপা মাটি দিচ্ছে তার কলিজার টুকরা সন্তান। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? তাহলে আবু লাহাবের স্ত্রী, আবু লাহাবের সন্তান কোনো কাজে আসে? তার ক্ষমতা, ধন সম্পদ তারে বাঁচাইতে পারে? ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? এজন্য মুহতারাম হাজিরিন, আপনিও যদি আলেমদেরকে শ্রদ্ধা না করে গালি দেন, এইভাবে যারা জুলুম করেছে তাদের একদিন না একদিন একই অবস্থা হবে। কথা ঠিক নেই? তাহলে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের সম্পদ এবং সন্তান কোনো কাজে আসে? সায়াসলা নারন যাতা লাহাব, অচিরেই, আল্লাহ বলেন অচিরেই আবু লাহাব জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাব একা যাবে না, বরং সাথে তার স্ত্রী উম্মে জামিলও তার সাথে জাহান্নামে যাবে। কয় কি অবস্থায় যাবে? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, গলার ভিতরে দুনিয়াতে যেমন পাকানো রশি আবু লাহাবের স্ত্রী গলায় দিত, আল্লাহ বলেন ঠিক ওই স্টাইলের জাহান্নামী শিকল তার গলায় লাগাই আমি টেনে টেনে তারে খোদার জাহান্নামে নিয়ে যাবো। সবাই বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা লাহাব থেকে যে শিক্ষা আমরা অর্জন করতে পারলাম, আল্লাহ তাআলা এই কথার প্রতি আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। এই জন্য যখন সূরা লাহাব নামাজের ভিতরে তেলাওয়াত করবেন, কমপক্ষে এই শব্দটা যখন করবেন, হাম্মালাতাল হাতাব, যে হাম্মালাতাল হাতাব কাকে বলা হয় মনে আছেনি? কথা বলে মনে আছেনি? এক নম্বরে কি? সংসারের ভিতরে পেঁচ লাগায়। 2 নম্বরে সমাজের ভিতরে পেঁচ লাগায়। 3 নম্বরে কৃপণতা করে। 3 নম্বরে কৃপণতা করে। এই 3টা খারাপ অভ্যাস যার ভিতরে থাকবে সেই কি হাম্মালাতাল হাতাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে। সকলে বলে আমিন। আগামী জুমা ইনশাআল্লাহ সূরাতুন নাসর, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই আয়াতের তাফসীর হবে ইনশাআল্লাহ। যাই হোক, বিবাহ আছে নাকি? কোথায় আসেন? সামনে আসেন।